আমি অত্যন্ত আশাবাদী যে সরস্বতী শিশু মন্দির থেকে যে সমস্ত ছাত্রছাত্রী যারা বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে জীবনে প্রবেশ লাভ করবে, তাদের মধ্যে থেকে কিন্তু আমাদের এই গ্রামের পাশাপাশি রাজ্যের পাশাপাশি ভারতবর্ষের আন্তর্জাতিক যে সীমারেখা, তার মধ্যেও সরস্বতী শিশু মন্দিরের বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন রূপে বিভিন্ন আঙ্গিকে আত্মপ্রকাশ করবে। কারণ আমরা জানি যে বিদ্যা দদাতি বিনায়ক বিনায়া জাতি পাত্রতাম পাত্রতা ধর্মাপ্নতি ধনাধর্ম তত সুখম বিদ্যুৎপঞ্চ দৃপঞ্চ দৈবতুল্লঙ্গদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান ধর্মত পূজ্যতে। অর্থাৎ বিদ্যান এবং রাজার মধ্যে পার্থক্য হচ্ছে রাজা শুধু রাজ্য পাঠের মধ্যেই পূজিত হন, কিন্তু বিদ্যানের সমস্ত জায়গায় তার পূজা পাঠ। বিদ্যানের পূজা পাওয়ার নির্দিষ্ট স্থান নেই, কোনো তিথি নেই, কোনো ক্ষণ নেই। বিদ্যান যেখানেই উপস্থিত হন তিনি তার নিজ গুণে সব জায়গাতেই সমাদৃত হন। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে সমস্ত ছোট ছোট শিশুরা তোমরা আজকে বিভিন্ন পারফর্ম করবে, জানবে যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না। একটা শিশু মনের তখনই কিন্তু প্রকাশ সঠিকভাবে হয় যখন শিশু মন পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিকভাবে গঠন, তাদের মানসিক গঠন পরিপূর্ণ হয়। তাই সাংস্কৃতিক চর্চার মধ্য থেকে তোমাদের মানসিক গঠন পরিপূর্ণ হচ্ছে, যেটা আগামী ভবিষ্যতে তোমাদের পথ চলার পাথেও হবে। তবে একটা জিনিস মাথা রাখতে হবে, তোমাদের মধ্যে যে চেষ্টা বা উদ্যম, এই চেষ্টাকে কিন্তু আরো ত্বরান্বিত করতে হবে। তাই সেই আমাদের সংস্কৃতের চাণক্যস্তত্বে সে বিখ্যাত উক্তি আছে যে উদ্যমেন হি সিদ্ধি গর্জানি চ মনোরথৈ ন হি শুদ্ধস্য সিংহস্য প্রবেশন্তি মুখে মৃগা। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু উদ্যম বা প্রচেষ্টার দরকার আছে। যে ধরুন আজকে পশুরা যে সিংহ, তাকেও কিন্তু নিজের খাবার সংগ্রহের জন্য শিকার করতে হয়। কোনো শিকার বা কোনো পশুরা সিংহের মুখে কিন্তু আপনা থেকে ধরা দেয় না। তাই যে কোনো কিছু কার্যসিদ্ধি বা অভিষ্ট সিদ্ধির জন্য কিন্তু আমাদের প্রত্যেকের প্রচেষ্টা দরকার। আজকে তোমরা যাদেরকে সমাজের চোখে আইডল বা আদর্শ মানছ, যাদেরকে দেখে তোমরা আগামীতে সেই জায়গায় নিজেদেরকে উন্নীত করতে চাইছো, জানবে তাদেরও কিন্তু প্রচুর রাজজাগা চোখ, প্রচুর সামাজিকতা বর্জন, প্রচুর কৃচ্ছ সাধন রয়েছে। তোমরা যে ঝাঁচক চোখে তাদের জীবন দেখছো, যে জীবন দেখে তোমরা সেই জীবনে প্রবেশ লাভের স্বপ্ন দেখছো, কিন্তু তার জন্য তোমাদের কিন্তু সেইভাবে পরিশ্রম করতে হবে যে পরিশ্রম হয়তো তোমাদের চোখের অলক্ষ্যে তারা করেছেন। কারণ ডক্টর এপিজে আব্দুল কালাম, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, তার বিখ্যাত উক্তি আছে, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক দ্যাট সান। অর্থাৎ তুমি যদি সূর্যের মতো নিজেকে দীপ্তিমান করে তুলতে চাও, আগে সূর্যের মতো নিজেকে পোড়াও। তোমরা কি খেয়াল করেছো সূর্যের যে প্রচন্ড দাবদাহ, সূর্যের যে প্রচন্ড প্রখর আমরা দেখে আকর্ষিত হই, কিন্তু প্রতি মুহূর্তে সূর্য কিভাবে পুড়ছে, সূর্যের যে হিলিয়াম গ্যাস কিভাবে পুড়ছে, সেই পোড়াটা যদি আমরা সহ্য করতে পারি, আমরাও কিন্তু একদিন সূর্যের মতো নিজেকে সমুখপানে সবার সামনে জাজ্জল্যমান করে, দেদীপ্যমান করে দেখাতে পারবো। তবেই কিন্তু আমাদের সমস্ত আশা সার্থক হবে। আরেকটা কথা যেটা আমি সবার শেষে বলতে চাই, সেটা হচ্ছে বিদ্যা বা শিক্ষা কি জিনিস। বলছে জ্ঞাতির ভি ওয়ান্টাতে নেইব চৌর নাপি ননিয়তে। অর্থাৎ বিদ্যা বা শিক্ষা হচ্ছে এমন একটা জাগতিক জিনিস, আমাদের কাছে কোনো কিছু যদি আমি আমার থেকে ওকে দিয়ে দিই সেটা কিন্তু কমে, কিন্তু বিদ্যা বা শিক্ষা এমন একটা জিনিস যেটা আমি যদি কাউকে দান করি সেটা কিন্তু পরিমাণগত ভাবে বা গুণগত ভাবে, অর্থাৎ কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ অ্যাসপেক্টে এটা বাড়ে। আমি যত বিদ্যা চর্চা করব, বিদ্যা দান করব, তত কিন্তু আমি নিজে আরো বেশি কিছু দান হব। তাই এই পৃথিবীতে একমাত্র জ্ঞাতির ভি বন্টতে নেব, জ্ঞাতি মানে আত্মীয়, যে জিনিস আমরা আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করতে পারি না, চৌরে নাপি ননিয়তি, অর্থাৎ চোর যে জিনিসকে চুরি করতে পারে না, দানেন না স্বয়ং জাতি, যে জিনিসটা দান করলে কমে না। ইহজাগতিক জীবনে একমাত্র জিনিস বিদ্যা, যা দান করলে কমে না। বিদ্যারত্ন মহাধনম, তাই তো আমরা বিদ্যাকে মহারত্ন বলতে পারি।
আর তোমাদের জীবনের যে উদ্দেশ্যটা থাকবে সেটা হচ্ছে চলচ্চিত্রং চলচ্চিত্রং চলজ্জীবন যৌবনম, অর্থাৎ মানুষের চিত্র বা মন চঞ্চল। চলচ্চিত্রং অর্থাৎ অর্থ সম্পদ বা বৃত্ত আজকে আছে কালকে নাও থাকতে পারে। চলজ্জীবন যৌবনম, মানুষের জীবন এবং যৌবনটাও খুব ক্ষণস্থায়ী। চলাচল বিদং সর্বে, অর্থাৎ এই চলাচলের পথে কীর্তির যস্য সজীবতি, যিনি কীর্তিমান তিনিই কিন্তু মানুষের মনের কর্ণিকোঠায় একটা চিরস্থায়ী স্থান অধিকার করে থাকে। তাই তোমরাও কিন্তু জীবনে কীর্তিমান হবে এবং সেই মহামন্ত্রে অভিমন্ত্রিত হবে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গেল আজকের হয়েছেন স্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এই মহামন্ত্রে অভিমন্ত্রিত হয়ে তোমরা জীবন যুদ্ধে অগ্রসর হও এবং তোমাদের মধ্য থেকেই আমাদের ভবিষ্যৎ সমাজ গড়ে উঠুক। এই বলে আমি সবার সুস্থতা কামনা করে সরস্বতী শিশু মন্দিরের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।